এপিআই অ্যান্ড সিকিউরিটি সেকশনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে এবারও বরাবরের মতো আমি আছি সুবাইর হাসান। গত লেকচারে আমরা দেখেছিলাম যে আমরা আসলে অবজেক্ট রিকোয়েস্টের মাধ্যমে একটা প্যাকেট করে JSON অবজেক্ট পাঠিয়ে দিচ্ছি কার কাছে? PHP ফাইলের কাছে। নাও আমাদের জানতে হবে যে কিভাবে এই প্যাকেট খুলে JSON অবজেক্টটাকে আমরা ধরবো PHP তে। অলরাইট, আমাদের উদ্দেশ্য কিন্তু আগের মতোই সেম। আমরা পাসওয়ার্ড এবং ইমেইল এই দুটো জিনিসকেই ধরতে চাই। বাট পার্থক্যটা কি? আগে ছিল স্ট্রিং রিকোয়েস্ট যে সরাসরি ইমেইল এবং পাসওয়ার্ড পাঠাতো ম্যাপের মাধ্যমে। বাট এইবার আসলে JSON এনকোড করে প্যাকেট করে পাঠাইছে। এবার প্যাকেট খুলে আমাদেরকে ইমেইল এবং পাসওয়ার্ড আলাদা করতে হবে। তো চলেন আমি জাস্ট এটাকে একটু কোটেশন করে রাখি। মানে হলো আমি এখনই এই কোডটা ইউজ করছি না। জাস্ট কমেন্ট করে রাখলাম। নাও আপনাদেরকে PHP নতুন একটা কমান্ডের সাথে পরিচয় করায় দিব। সেটা হচ্ছে ফাইল গেট কন্টেন্ট। ওকে? সো আমরা একটা নতুন ভেরিয়েবল ধরলাম। ফর এক্সাম্পল এটার নাম দিলাম ফাইল। ওকে? ভেরিয়েবল ফাইল ইকুয়াল টু এখানে যদি আমরা বলি যে ফাইল গেট কন্টেন্টস, এই যে এখানে দেখেন চলে আসবে। আপনি নোটপ্যাড প্লাস প্লাসে যদি কোডগুলো লেখেন তাহলে দেখবেন চলে আসছে। সো ফাইল গেট কন্টেন্টস এভাবে এই যে দেখবেন এটা নীল কালারের হয়ে যাবে। আমি জানি না নোটপ্যাডে নীল কালার হয়ে যায়, অন্য জায়গায় অন্য কোনো কালার হয় কিনা। সো ফাইল গেট কন্টেন্টস এটা হচ্ছে PHP এর একটা ফাংশন। এই ফাংশনটা কি সেটা একটু আপনাদেরকে বুঝাই আসি। এই ফাংশনটা হচ্ছে যদি আপনি এই ফাংশনের মধ্যে এর পেটের মধ্যে কোনো একটা ইউআরএল কে দেন, ওই ইউআরএল থেকে সব HTML কোড টোড নিয়ে আসবে। HTML যত কিছু সে খুঁজে পাবে সবকিছুকে নিয়ে আসবে। চলেন আমি নিচের কোডটাও একটু কমেন্ট করে রেখে আপনাদেরকে একটু দেখাই। তাহলে আসলে এই কমান্ডটা যেহেতু এই ফাংশনটা ইউজ করছি ফাইল গেট কন্টেন্ট মেথডটা, তাহলে এটার ব্যাপারে আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। সো আমি দেখেন সবকিছু কমেন্ট করে রাখছি। জাস্ট ফাইল ইকুয়াল টু ফাইল গেট কন্টেন্টস। এখানে আমি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি একটা ইউআরএল বা লিংক বসাই, ধরেন আমি google.com, সো আমরা google.com দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? ফাইল গেট কন্টেন্টস google.com থেকে HTML কোডগুলো সব নিয়ে এসে এই ফাইলের মধ্যে রাখবে এবং একক করে দিচ্ছি তাকে। দেখি এবার যদি আমি zuba.php ফাইলটাকে লোড করি, তাহলে দেখেন zuba.php ইউআরএল লোড করলে গুগলের মতো একটা ইন্টারফেস চলে আসতেছে। ওকে? সো আলটিমেটলি এটা কিন্তু google.com না, বাট গুগলের মতো দেখা যাচ্ছে, তাই না? অটোমেটিক্যালি কি পাওয়ারফুল! PHP আসলে খুবই পাওয়ারফুল। PHP এর একটা লাইন এত ভয়ঙ্কর, একটা লাইন একটা মেথডের মাধ্যমে যে বড় বড় কাজ করে ফেলা যায়। এনিওয়ে, সো এবার আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো ওয়েবসাইটকে স্ক্র্যাপিং করে HTML কোডগুলো ধরা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আমাদের JSON প্যাকেট করে যে ভল্লি পাঠাইলো একটা JSON অবজেক্ট, এই অবজেক্টটাকে ধরা। এই সিঙ্গেল কোটেশনের মধ্যে এবার আমরা ইউআরএল না দিয়ে আমরা দেখেন একটা কমান্ড লিখবো। আসলে এটা কোনো ইউআরএল না, বাট আলটিমেটলি বুঝে যাবে যে আসলে JSON অবজেক্ট প্যাকেটটা ধরতে বলতেছে আমাকে। সো আমরা এখানে লিখবো PHP দেন কোলন সাইন দেন ডাবল স্ল্যাশ, তারপরে আমরা বলবো ইনপুট। এই কথাটার মানে হলো সে বুঝে যাবে যে পোস্ট মেথডে আসা JSON প্যাকেট অথবা যে প্যাকেটগুলো আছে JSON অবজেক্টটা আছে সেটাকে সে এই কমান্ডের মাধ্যমে আসলে ধরে ফেলবে। ধরে কোথায় রাখবে? এই ফাইলের মধ্যে রাখবে। এবং আমি আগেই বলেছি যে ভল্লি যে কাজটা করে JSON অবজেক্টকে একটা JSON এনকোড করে তারপরে পাঠায়, JSON এনকোডের অবস্থায় থাকে। সো অবশ্যই এবার আমাকে যদি এই JSON এনকোডেড এর ভিতর থেকে ইমেইল এবং পাসওয়ার্ডকে বের করতে হয় তাহলে JSON ডিকোড করে নিতে হবে। এনকোড হচ্ছে একটা প্যাকেট করা, ডিকোড মানে কি? প্যাকেট খোলা। সো যেহেতু ভল্লি প্যাকেট করে পাঠাইছে, এবার প্যাকেট খুলে নিতে হবে। প্যাকেট খোলার জন্য এবার চলেন আমরা আরেকটা ভেরিয়েবল ধরি। ফর এক্সাম্পল ডাটা ইকুয়াল টু, এবার আমরা বলবো JSON ডিকোড। এটাও PHP এর একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন JSON ডিকোড। দেন আমরা এর দুইটা প্যারামিটার থাকবে। ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে আমরা এখানে বলবো ওই যে ফাইলটা, মানে যেই ফাইল থেকে আমরা ডিকোড করতে চাই ফাইল, দেন আমরা একটা কমান্ড দিয়ে দিব, সেটা হচ্ছে ট্রু অর ফলস। সো এটা আমরা ট্রু করে দিব। অলরাইট, সো তাহলে JSON ডিকোড কমান্ডের ফার্স্ট লাইনে আমরা দিব JSONটা। এটাকে ফাইল না লিখে চলেন আমরা JSON লিখি, তাহলে আরো সুবিধা হবে। তার মানে ফাইল গেট কন্টেন্টের এই কমান্ডের মাধ্যমে আমি JSONটাকে পাচ্ছি, আর ডেটা ইকুয়াল টু আমি বলছি JSON ডিকোড। এই JSONটাকে আসলে ডিকোড করতে বলতেছি এই কমান্ডটার মাধ্যমে। মনে থাকবে এই দুইটা লাইন, যে সিম্পল PHP দুইটা ফাংশন, ফাইল গেট কন্টেন্ট এবং JSON ডিকোড, ভেরি সিম্পল। এই দুইটা কমান্ডের মাধ্যমে আমরা কি পেয়ে গেলাম? এই প্যাকেট করা এনকোডেড অবস্থার যে JSON অবজেক্ট সেটাকে আমরা ধরে ফেললাম। প্রথমে এই JSON এর মধ্যে ধরলাম প্যাকেটটাকে, আর এখানে JSON ডিকোড কমান্ডের মাধ্যমে আমি কি করলাম? সেটাকে ভাঙলাম, ভেঙে ডেটাটাকে আলাদা করলাম। এবার আমি খুব ইজিলি পাসওয়ার্ড এবং ইমেল বের করতে পারবো। ফর এক্সাম্পল পাস ইকুয়াল টু, এবার হবে কি বলেন তো? এই যে ডেটার মধ্যে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করব এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি কিটা ইউজ করব। আমার কিওয়ার্ডটা ছিল হচ্ছে পাস। সো আমি এখানে বলবো ডেটা পাস। তার মানে ডেটার মধ্যে থাকা যে পাসওয়ার্ডটা আছে, পাস কিওয়ার্ডের আন্ডারে যে ভ্যালুটা আছে সেটা দাও এবং সেটা এই পাস ভ্যারিয়েবলের মধ্যে রেখে দাও। সেম ভাবে আমি নেমটাকে আলাদা করতে পারি। নেম ইকুয়াল টু ডেটা, দেন এই পেটের মধ্যে আমরা এখানে বলবো নেম, তাই না? যদি এখানে নেম না হয় ইমেল হয় তাহলে আমি ইমেলও বের করতে পারবো এবং ডেটা ইমেল। ভল্লি থেকে প্যাকেট করে পাঠানো JSON অবজেক্টকে ধরতে পারবো। ফাইল গেট কন্টেন্টস কি করে? প্যাকেটগুলোকে ধরে, JSONটাকে ধরে। আসলে পরের লাইনে আমরা কি করলাম? এই ডেটার মধ্যে রেখে দিলাম, ওই JSONটাকে ডিকোড করলাম, ডিকোড করে ভাঙলাম, ভেঙে এই ডেটা পাইলাম। এবং তারপরে ডেটার মধ্যে কি আছে? ডেটা ধরেন একটা হ্যাশ ম্যাপ। একটা হ্যাশ ম্যাপের মধ্যে কি থাকে? অনেকগুলো কিওয়ার্ড এবং ভ্যালু, যেমন নেম, জুবাইর, পাসওয়ার্ড 1 2 3, হ্যাঁ? নেম এবং ভ্যালু থাকে। সো আমরা পাসওয়ার্ড ইকুয়াল টু ডেটা কিটাকে কল করলাম, যে পাস কিওয়ার্ডের আন্ডারে যে ভ্যালুটা আছে সেটা দাও, এবং ইমেল ইকুয়াল টু ডেটা ইমেইল কিওয়ার্ডের আন্ডারে যে ভ্যালুটা আছে সেটা দাও। এই তো সিম্পল হয়ে গেল। বাকি আমরা আগের কোডগুলোকে জাস্ট আবার আনকমেন্ট করে ফেলি। সেম, আমি যেহেতু পেয়ে গেলাম জিনিসপত্র। সো পাসওয়ার্ড ইকুয়াল টু আমি যদি বলি 113355, তাহলে ইওর পাসওয়ার্ড ইজ কারেক্ট। বি আর না লিখে চলেন এখানে আমরা ব্যাকস্ল্যাশ এন ইউজ করি।
\n, অলরাইট, ইওর ইমেইল ইজ, এই ইমেইলটা আমরা দিয়ে দিলাম, যে ইমেইলটা আমরা এখানে পেলাম। এলস যদি না মেলে তাহলে আমি বলতে পারি ইনভ্যালিড পাসওয়ার্ড অথবা ইনভ্যালিড রিকোয়েস্ট, এভাবে আমি বলতে পারি। অলরাইট, সো এবার আমরা একটু রান করে দেখব এবং ফাইনালি দেখব এটা কাজ করে কিনা। রান করার আগে আমাদের আরেকটা কনসার্ন আছে, আরেকটা বিষয় আছে, সেটা কি বলেন তো? যখন আমি ভলিতে আসলে স্ট্রিং রিকোয়েস্ট না করে আমি জেসন অবজেক্ট রিকোয়েস্ট করছি, তখন একটা জিনিস কিন্তু ম্যান্ডেটরি দাঁড়িয়ে যায়। সেই জিনিসটা কি? আমার আউটপুটটা হইতে হবে একটা জেসন অবজেক্ট হিসাবে, আমার আউটপুট স্ট্রিং হিসেবে হলে হবে না, তখন আসলে এই রিকোয়েস্টটা প্রপারলি কাজ করবে না। আমরা বিভিন্ন সময় শিখেছি সিজন 2 তে সার্ভার এন্ড এপিআই সেকশনে যে কখন আসলে আমার জেসন অবজেক্ট দরকার, কখন জেসন অ্যারে দরকার, কখন স্ট্রিং রিকোয়েস্ট করা দরকার, রাইট? সে ব্যাপারে আমাদের কিন্তু নলেজ আছে। সো নাও যেহেতু এটা একটা স্ট্রিং রিকোয়েস্ট না, এটা জেসন অবজেক্ট রিকোয়েস্ট, তাই অবশ্যই এই আউটপুটটা জাস্ট একো হইলে হইতেছে না। এই আউটপুটটা হইতে হবে কি? একটা জেসন অবজেক্ট হিসেবে আমাদের আউটপুটটা হইতে হবে। সো এখানে আমি সিম্পলি একোটা তখন আর কাজ করাবো না, তখন আমি ভিন্নভাবে কাজ করাবো। চলেন আমরা একদম উপরে একটা অ্যারে ধরি, সেটা হচ্ছে টেম্প নামে ফর এক্সাম্পল একটা অ্যারে ধরলাম, টেম্প ইকুয়াল টু অ্যারে। এই অ্যারে কমান্ডটা PHP কে কল করার মাধ্যমে আসলে টেম্পকে আমি একটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করলাম। ওকে, একটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করলাম এবং আমি এখানে যে টেম্প তার মধ্যে থার্ড ব্র্যাকেট ইউজ করলাম এবং তার মধ্যে আমি কিওয়ার্ডের আন্ডারে একাধিক ভ্যালু দিতে পারি। সো এখানে আমি রেজাল্ট বলতে পারি অথবা আউটপুট বলতে পারি। আউটপুট নামে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম টেম্পের মধ্যে এবং টেম্প আউটপুট ইকুয়াল টু আমি এখানে একটা স্ট্রিং হিসেবে একটা আউটপুট দিতে পারি, সেটা হচ্ছে ইওর পাসওয়ার্ড ইজ কারেক্ট, ইওর ইমেইল ইজ। এটা এই যে কথাটা আমরা ইউজ করেছিলাম একোতে, এটা একোর মধ্যে ডিরেক্টলি না দিয়ে আমি একটা টেম্প এর মধ্যে ধরে নিলাম। ওকে, সো টেম্প আউটপুট, টেম্পের কিওয়ার্ড দিলাম আউটপুট। ওকে, সো আউটপুট ইকুয়াল টু ইওর পাসওয়ার্ড ইজ কারেক্ট অ্যান্ড ইওর ইমেইল ইজ এটা। ওকে, সো এবার আমি সিম্পলি একে একো করে দিতে পারি না। সো একো আমি ডিরেক্টলি টেম্প না করে আমি কি করব? জেসন এনকোড, তার মানে এটাকে জেসন এনকোড করে তারপরে একো করো। কারণ কি? কারণ আমরা জানি যে আমরা যে উদ্দেশ্যে কাজটা করছি সেটা হচ্ছে জেসন অবজেক্ট রিকোয়েস্ট, আর অবজেক্ট রিকোয়েস্টটা তখনই ফুলফিল হবে যখন আসলে সার্ভার আমাকে ইন রিটার্নে একটা জেসন অবজেক্ট দিবে। ওকে, সো আমরা যেটা করব জেসন এনকোড, দেন আমরা এই টেম্পকে এখানে বলে দিতে পারি যে এই টেম্প যে অ্যারেটা আমরা তৈরি করেছিলাম সেই অ্যারেটাকে আমরা এখানে রিটার্ন করে দিতে পারি, একো করে দিতে পারি। এবার আসেন, যখনই পাসওয়ার্ডটা ম্যাচ করবে না তখনও আমরা সেম ভাবে টেম্প আউটপুট ইকুয়াল টু অন্য একটা কিছু দেখাতে পারি। ফর এক্সাম্পল আমরা তখন আউটপুটের মধ্যে ভিন্ন একটা রেজাল্ট দেখাই। চলেন আমরা আউটপুটের মধ্যে তখন দেখাই ইনভ্যালিড রিকোয়েস্ট এবং জেসন এনকোড, এই টেম্পটাকে একো করে দিলাম জেসন এনকোড করে। এই তো হয়ে গেল। তার মানে আমাদের উভয় কন্ডিশনের ক্ষেত্রে যদি পাসওয়ার্ডটা ম্যাচ করে তাহলে আমরা যে আউটপুটটা করছি সেটাও একটা জেসন অবজেক্ট অথবা জেসন অবজেক্ট হিসেবে আউটপুট করছি, এবং আমরা যদি পাসওয়ার্ডটা ম্যাচ না করে সেক্ষেত্রেও আমরা একটা জেসন অবজেক্ট আউটপুট করছি এবং আউটপুটের মধ্যে রেজাল্ট হিসেবে বলে দিচ্ছি ইনভ্যালিড রিকোয়েস্ট। অলরাইট, সো খুব সিম্পলি আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে এই জেসন অবজেক্টে আউটপুট নামের এই জেসন অবজেক্টটাকে ধরতে পারবো। দেখেন এই টেম্পের মধ্যে কিন্তু একাধিক ইয়াও হতে পারতো। ফর এক্সাম্পল টেম্পের মধ্যে কিন্তু আমি যখনই এটা আউটপুট করছি তার আগে একাধিক কি এবং ভ্যালু আমরা রাখতে পারতাম অ্যাজ লাইক হ্যাশম্যাপ অথবা একটা অ্যারে, এই সবই একই ধরনের আচরণ করে। সো আউটপুট এখানে আমি বলতে পারতাম না টাইপ এখানে আমি টাইপের মধ্যে দিয়ে দিতে পারতাম না সাকসেস, ফর এক্সাম্পল এটা সাকসেসফুল আর কি, সাকসেস। আর এলসের ক্ষেত্রে আমি এখানে বলে দিতে পারি না, টেম্পের মধ্যে টাইপ নামে আরো একটা জিনিস ধরে দিতে পারি, সেটা হচ্ছে ফেইল। অলরাইট, সো এই টেম্প অ্যারের মধ্যে আপনি একাধিক কি এবং ভ্যালু রাখতে পারেন যা একটা জেসন অবজেক্ট হিসেবে আউটপুট পাবে। সিজন 2 তে অলরেডি আলোচনা করেছি, নিশ্চয়ই আপনাদের মাথায় আছে, তারপরেও আমি দেখিয়ে দিলাম। এবার আমরা ফাইনালি একটু আউটপুট করে দেখবো যে কি হয়। সো আমরা যে জিনিসটা, যে আউটপুটটা পাচ্ছি এখান থেকে খুব ইজিলি চাইলেই জেসন অবজেক্টটাকে ধরতে পারি, বাট এটা না ধরে আমরা এখন টেক্সট ভিউর মধ্যে সিম্পলি জাস্ট একটু সেটটেক্সট করে দেই, সেটটেক্সট রেসপন্স ডট টু স্ট্রিং। তার মানে সার্ভার যাই আমাকে রেসপন্স দেয় সেটা আমি স্ট্রিং হিসেবে দেখাই দিলাম এবং প্রোগ্রেস বারটাকে সেট ভিজিবিলিটি গন করে দিলাম। সেম ভাবে আমি অন এরর রেসপন্সের মধ্যে এটা বসাই দেই এবং টেক্সট ভিউর মধ্যে যদি এরর হয় সেক্ষেত্রে আমি এরর এরকম কিছু একটা বলে দিতে পারি। চলেন একটু রান করে দেখি। অলরাইট, সো রান হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাটনে অন ক্লিক লিসেনারের মধ্যে আসলে অবজেক্ট রিকোয়েস্টকেই কল করা আছে। অবজেক্ট রিকোয়েস্ট এখানে যাচ্ছে, আমরা বাটনে ক্লিক করছি, ঘুরছে, আমরা দেখতে পাচ্ছি এরর, তার মানে এই লাইন কল হয়েছে। সো এররটা কেন হলো এটা জানতে হবে, এটা এখন আমাদের একটু ডিবাগ করতে হবে। অলরাইট, সো এররটাকে ধরার জন্য আমরা এখানে একটু রিজনটা ধরার চেষ্টা করি, তাহলে আরো সুবিধা হবে। সো এখানে প্লাস সাইন দিয়ে আমরা বলতে পারি না এই এরর ডট গেট লোকালাইজড মেসেজ অর গেট মেসেজ, এরকম ভাবে যদি দিই তাহলে আসলে আমরা রিজনটাও দেখতে পারবো যে হোয়াট ইজ দ্য রিজন, কোন রিজনে আসলে আমাদের এররটা হয়েছে। সো আমি বাটন ক্লিক করলাম, এরর নাল। অলরাইট, সার্ভার থেকে যেহেতু নাল ভ্যালু আসতেছে তো অবশ্যই আমাদের কোনো একটা প্রবলেম আছে PHP ফাইলের মধ্যে। একটু দেখে নেই PHP ফাইলে আমরা কি ভুল করছি। ওকে, এই যে জেসন এনকোড, এটা তো একটা ফাংশন, PHP বিল্ট ইন মেথড। সো এটার মধ্যে আমাদের ব্র্যাকেট দিতে হতো, ফার্স্ট ব্র্যাকেট দিতে হতো, যেখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট মিস করছি। জেসন এনকোড দেন এক লাইনে লিখে দিতে হবে না, জেসন এনকোড কি, এর পেটের মধ্যে টেম্প, এই যে টেম্প যেটা তৈরি করলাম সেটাকে দিয়ে দিতে হতো। তো যেহেতু এটা ভুল হচ্ছে তাই জেসন আসলে নাল দিচ্ছে বা কোনো সার্ভার রেসপন্স দিচ্ছে না, দ্যাটস ওয়াই আমাদের ওখানে এরর আসতেছিল। সো নাও আমরা পুনরায় আবার এটা সেভ করি, PHP ফাইলটা সেভ হয়ে যাক এবং আমরা পুনরায় যদি বাটনে ক্লিক করি তাহলে দেখবো কি ঘটনা ঘটে। ইয়াস, সো আমরা দেখতে পাচ্ছি আউটপুট টাইপ সাকসেস এবং আউটপুট হচ্ছে ইউর পাসওয়ার্ড ইজ কারেক্ট অ্যান্ড ইউর ইমেইল ইজ zubair@gmail.com। দেখেছেন পাসওয়ার্ড 113355 দিয়েছি এবং এটা দিয়েছি, এটা কিন্তু সার্ভার ভালো মতোই রেসপন্স করতে পারছে, রিসিভ করতে পারছে এবং সেই অনুযায়ী আমাকে একটা রেসপন্স দিচ্ছে, যে রেসপন্সটা হচ্ছে একটা জেসন অবজেক্ট রেসপন্স। দেখেন জেসন অবজেক্ট কেমন হয় নিশ্চয়ই আপনারা জানেন, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং এই যে দেখেন কি এবং ভ্যালু কমা কমা দিয়ে এভাবে আছে। অলরাইট,
অলরাইট? সো এখান থেকে আমরা খুব ইজিলি বের করতে পারবো। সো আমরা পাসওয়ার্ডটা যদি এবার 1 2 3 দিয়ে একটু ট্রাই করি, দেখি ও আসলে কি রেসপন্স করে আমাকে। পাসওয়ার্ডটা যদি আপনি 1 2 3 দেন অ্যান্ড দেন আপনারা দেখেন টাইপ ফেইল, আউটপুট ইনভ্যালিড রিকোয়ার্ড। সো এবার ধরেন কোনো হ্যাকার মাঝপথে আপনার এপিআই এর এই লিঙ্কটা যদি জেনে যায় এবং সে যদি তার ব্রাউজারে এভাবে করে, তখন দেখেন সে কিন্তু সবসময় ফেইল দেখতে পারবে এবং আউটপুট ইনভ্যালিড রিকোয়েস্ট। কখনোই সার্ভার তাকে কোনো এক্সাক্ট রেসপন্স দেবে না, কারণ সার্ভার জানে যে তার পাসওয়ার্ডটা 113355 হইতে হবে, আদারওয়াইজ সে কখনোই কাঙ্ক্ষিত রেসপন্স দিবে না। সো এইটা জানে কে? এটা জানে হচ্ছে আপনার মোবাইল অ্যাপস, যেখানে আপনি এনক্রিপ্টেড অবস্থায় এসএসএল প্রোটোকলের মাধ্যমে জেসন অবজেক্টকে প্যাকেট আকারে আপনি একটা পাসওয়ার্ড 113355 পাঠাচ্ছেন। তাই আপনার আসলে অ্যাপসটাই কেবলমাত্র এই পাসওয়ার্ডটা পাঠিয়ে পিএসপি মাধ্যমে তালাটা ওপেন করতে পারলো এবং ফাইনালি সাকসেস রেসপন্স আপনি দেখাইলেন অথবা ইউজারকে যা খুশি তাই দেখাইলেন। অলরাইট? সো এই হচ্ছে ভেরি বেসিক কনসেপ্ট। সো নাও আপনাদের কাজ হচ্ছে আপনারা যেকোনো একটা আপনাদের সার্ভার অথবা এপিআই সেকশনে আপনারা সার্ভার নিয়ে অনেক কাজ করেছেন। যেকোনো একটা প্রজেক্টের মধ্যে আপনি এই টেকনোলজিটা ইউজ করেন, জেসন অবজেক্ট রিকোয়েস্টটা নিজে প্র্যাকটিস করেন এবং আমি জাস্ট অন রেসপন্স মেথডের মধ্যে কি করলাম, ডিরেক্টলি স্ট্রিং হিসেবে রেসপন্সটাকে দেখাই দিলাম। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটাকে এই টাইপটাকে আলাদা করবেন, আউটপুটটাকে আলাদা করবেন, জেসন অবজেক্ট থেকে কি এবং ভ্যালুগুলো আলাদা করে সুন্দর করে আপনি এখানে টেক্সট ভিউর মাধ্যমে অথবা যেকোনোভাবে সুন্দর করে দেখান। এইভাবে আসলে জেসন হিসেবে না, ওকে? তারপরে আপনার আজকের হোমওয়ার্ক #season 3 এবং আজকের যে লেকচার নাম্বার সেটা দিয়ে আপনার স্টোরি আইডি সহ গ্রুপে পোস্ট করে দেন। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।